হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা বর্ধমান থেকে। তো আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে গাজর আর আলুটাকে ধুয়ে নিলাম, তারপরে মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে ডাল ফোড়ন দিয়েছি, ডাল ফুটে উঠেছে। আর তারপরে ডালটাকে নামিয়ে মটরশুঁটিটাকে জলের মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম, কারণ করব মটরশুঁটির বড়া। আর তারপরে সেদ্ধ করা মটরশুঁটিগুলো মিক্সিতে দিয়ে আধ ভাঙা করে পেস্ট করে নেব। পুরো পেস্ট করব না, তাহলে টেস্ট আসবে না ভালো। আর তারপরে পেস্ট করার পরে আমি এখানে আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি, কারণ আমার পোগো আলু ভাজা খেতে ভালোবাসে, তাই গাজরটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো, মটরশুঁটি পেস্ট করার পর মধ্যে বেসন, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে সব রান্নাই নিরামিষ, সব রান্নাই দেখাবো। আর করব পনির, তাই পনিরের জন্য নিরামিষ পনির করব বলে আদা, জিরে আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এখানে আমার বর খুব সুন্দরভাবে পনিরগুলোকে কেটে দিচ্ছিল, যেটা আমি পনিরটাকে একদম ভালো করে কাটতে পারি না। আর তারপরে আমি করছিলাম মটরশুঁটির বড়া। দেখো, তেলে ভাজার পরে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, সবুজ সবুজ, আর খেতে কিন্তু আরও ভালো হয়েছিল। আর অনেকে পনিরটাকে নুন হলুদ না মাখিয়ে ভাজে, কিন্তু সেটাও হয় তেলের মধ্যে একটু ময়দা দিয়ে। যেমন আমি একজনের ভিডিও খুব দেখি, সেটা হচ্ছে মৌসুমি পাল, ওপরে আমি মেনশন করে দেবো। সে অনেক রকমের রান্না করে, আর আমি কিন্তু সেখান থেকে মোমো ট্রাই করেছি। আরও খুব সুন্দর করে নিরামিষ আমিষ দু রকমেরই রান্না করে। তোমরা ওর প্রোফাইলটাকে গিয়ে ফলো করতে পারো। তারপরে হচ্ছে আলুটাকে ভেজে নিলাম খুব সুন্দরভাবে। আর তারপরে ওই একই তেলে একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পনিরের জন্য আমি করে রেখেছিলাম আদা, জিরে আর টমেটো পেস্ট, সেটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন সেটা ভাজা ভাজা হয়ে গেল, জল দিয়ে তার মধ্যে পনির দিয়ে দিলাম। তো ব্যাস তৈরি। আর গরম গরম ভাতের সাথে তোমরাও খেয়ে ফেলো আমার সাথে।